আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু পেইড কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব ফিজিক্স 3 নন মেজর চ্যাপ্টার 1 চার্জ ও জড়, লেকচার নাম্বার 1, পেজ 1। এখানে আমি গুরুত্বপূর্ণ বোর্ডে যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দিব। তাহলে দেখেন, 1 নাম্বার, কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। অথবা আসতে পারে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ লেখো। এই প্রশ্নটা আপনারা আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটি 2006, 10 এবং 19 সালে। তাহলে আমরা প্রথমে বিবৃতিটা দেখি। বিবৃতি: দুটি তড়িৎ চার্জের মধ্যে, দুইটা তড়িৎ চার্জ, আমি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলছে কি, দুটি তড়িৎ চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুইটা তড়িৎ চার্জ, একটা হচ্ছে আপনার Q1 চার্জ এবং একটা কি Q2 চার্জ, এবং এদের আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে আপনাদের মনে করি F। আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে আমার F। তা ওই চার্জ দ্বয়ের মানের গুণফল, তা চার্জের মানের গুণফল কত? Q1 এবং Q2 গুণ করলে আমার কি হবে? Q1 ইন্টু কত? Q2। চার্জ দ্বয়ের মানের গুণফলে কি সমানুপাতিক। তাহলে আমরা বল কত ছিল? F। তাহলে F সমানুপাতিক কি হবে? Q1 ইন্টু কত? Q2। এবং আগেরটা গেছে আপনার 1 নম্বর শর্ত, এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে ভাগ হবে। তাহলে বল কত ছিল? F। এর বর্গের ব্যস্তানুপাতিক মানে কি 1 বাই কত? ডি স্কোয়ার। এর মান এর মান চার্জ দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। এটা একটু বাড়তি দিয়েছে, একটু বেশি সুবিধা হতো। মনে করেন বায়ু মাধ্যমে থাকে, তার মধ্যে হিসাব হবে, অথবা কি কাজ মাধ্যমে থাকে, তাহলে তার মাধ্যমে কি হিসাব হবে। এর জন্য এই লাইনটা বাড়তি দেওয়া হয়েছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। দুটি তড়িৎ চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তা ওই চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই একটা শর্ত এবং দুইটা শর্ত। এটা আপনাদের হচ্ছে বিবৃতি। এখন ব্যাখ্যা দেখেন। ব্যাখ্যা হচ্ছে, আমরা মনে করি Q1 Q1 ও Q2 পরিমাণ চার্জ দ্বারা চার্জিত দুটি বস্তু মধ্যকার দূরত্ব, এই বস্তুটার এখান থেকে দূরত্ব হচ্ছে আপনাদের কত? দূরত্ব হচ্ছে ডি। তারা যদি পরস্পরের উপর এই দুইটা চার্জ যদি পরস্পরের উপর কি এফ মানের বল প্রয়োগ করে, কি এফ বল কি প্রয়োগ করবো, তাহলে আমরা কি দুইটা শর্ত পাইছিলাম না? কুলম্ব সূত্র অনুসারে যে এই শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি। যে কুলম্ব সূত্র অনুসারে কি পাইছিলাম? 1 নম্বর সূত্র পাইছিলাম এফ সমানুপাতিক Q1 ইন্টু Q2, এবং 2 নম্বর শর্ত পাইছিলাম আমরা কত? এফ সমানুপাতিক 1/d স্কোয়ার। এটা হচ্ছে আপনাদের 2 নম্বর শর্ত। তাহলে 1 এবং 2 নং সমীকরণে তুলনা করলে আমরা কি পাবো? দুইটা এফ আছে, দুইটা এফ থেকে কি একটা এফ, দুইটা সমানুপাতিক আছে, একটা সমানুপাতিক, আর আছে Q1 Q2 ইন্টু কত? 1। Q1 Q2 ইন্টু কত? 1। আর নিচে কত আছে আমার? ডি স্কোয়ার। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠে দিই, সমান লিখি, তাহলে কি আমার একটি ধ্রুবক আসে। এই ধ্রুবকটা কি আমরা কে, এখানে কে হচ্ছে কি একটা আমাদের সমানুপাতিক ধ্রুবক। আর মান আছে কত? Q1 ইন্টু Q2 বাই কত? ডি স্কোয়ার। তারপর দেখেন এম কে এস পদ্ধতিতে এই ধ্রুবকের মান, এই ধ্রুবক আছে যে কে, এই কে এর মান হচ্ছে কত? 1/4 এপসিলন নট। তাহলে আমরা কি লিখতে পারি? এফ সমান কে জাত, আমরা এই মানটা বসাই দিতে পারি। আমি কি করছি? এই মানটা এখানে বসাই দিছি ইন্টু, আর বাকি যা রয়েছে তাই এখানে কি করছি? লিখে নিচ্ছি। এটা দিলে আমরা কত? 3 নং সমীকরণ। এই পর্যন্ত যদি আপনারা রেখে দেন প্রমাণ, তাহলে আপনাদের হয়ে যাবে। এখন যদি আর একটু বাড়ান তাহলে সমস্যা নাই। যেখানে শূন্য মাধ্যমের জন্য কে ইজিল টু কত? 1/4 এপসিলন নট। এখানে যদি এপসিলন নটের মানটা বসান তাহলে আপনার হিসাবগুলো এই মানটা পাবেন। যেখানে এপসিলন নটের মান হচ্ছে আপনার কি, যে মানটাও আমি লিখে দিছি, আপনারা এ পর্যন্ত লিখে দিলে আপনাদের উত্তর হয়ে যাবে। ইহাই কুলম্বের সূত্রটি বিবৃতি ও কি ব্যাখ্যা। এখন আমরা কি দেখব? এটা ভেক্টর রূপে প্রকাশ কিভাবে করব তা দেখব। ভেক্টর রূপে প্রকাশ করা হলো সমীকরণ 3 নাম্বার, যে 3 নাম্বার যে সমীকরণটা ছিল আমাদের, যে 3 নাম্বার সমীকরণটা, এই সমীকরণে এখন কাজ করব আমরা। সমীকরণ 3 হতে পাই এই সমীকরণটা পাইছিলাম।
এখন যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে, ভেক্টর চিহ্ন দিতে হবে। যে ভেক্টর চিহ্ন দিচ্ছি এফ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক, তাহলে ভেক্টর চিহ্ন এখানে হবে না। আর চার্জ আছে কত Q1 ইন্টু কত Q2 বাই কত ডি স্কোয়ার। আর আমরা কি জানি এফ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে কত, ইটা একক ভেক্টর। এফ ভেক্টরের একক ভেক্টর হবে কি ইটা একক ভেক্টর, এই জন্য আমরা কি দিছি একটা ইটা একক ভেক্টর কি করছি আমরা জুড়ে দিয়ে দিছি। আচ্ছা, তারপর দেখেন এফ ভেক্টর সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই কত ডি স্কোয়ার, যা আছে তাই লিখছি। আর ইটা ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, একক ভেক্টর ইটা ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে আমাদের দূরত্বটা কত ছিল আমাদের ডি, তাহলে আমরা কি লিখতে পারি ডি ভেক্টর বা ডি ভেক্টরের কত মান ইজিক্যাল টু ডি ভেক্টর, আর এখানে কি ব্র্যাকেটটি মডুলাসটি উঠে যাবে, থাকবে কত, শুধু থাকবে কত ডি। তাহলে ইটা একক ভেক্টরের মান পাইছি আমরা কত, ডি ভেক্টর বাই কত ডি। তাহলে আমরা কি লিখতে পারি এফ ভেক্টর ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু যে এই মানটা এখানে লিখছি, আর এখানে এই যে ইটা ভেক্টরের মানটা আমি এখানে কি করছি বসাই দিচ্ছি, যে ইটা একক ভেক্টরের যে মানটা হয়েছে এই মানটা কি করছি এখানে বসাই দিছি ইজিক্যাল টু এফ একক ভেক্টরের মানটা এখানে এই ডি স্কোয়ার আর ডি গুণ করলে আমরা কত পাবো, ডি কিউব পাবো, ডি স্কোয়ার ডি কিউব, আর উপরে কত আছে Q1 ইন্টু Q2, আর সাথে আছে কত ডি ভেক্টর। তাহলে আমরা কি এটা হচ্ছে আপনাদের কি প্রমাণ ভেক্টর রূপ, কুলম্বের সূত্রে কি আমাদের ভেক্টর রূপ। তাহলে লিখতে পারি এফ ভেক্টর ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই ডি কিউব ইন্টু কত ডি ভেক্টর, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এটা আপনাদের 4 নাম্বারের জন্য আসতে পারে, চার্জ কি এবং চার্জের কোয়ান্টাইন বলতে কি বুঝো। বই একটু কঠিন করে দেওয়া, আমি একটু সহজভাবে লিখে দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। চার্জ 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 বলতে কি বুঝি, চার্জ চার্জ বা আদান হলো মৌলিক কণার, চার্জ বা আদান কি হচ্ছে আমাদের মৌলিক কণার, যেমন ইলেকট্রন বা প্রোটন একটি ভৌত সত্তা, মানে তার পরিচয় একটি ভৌত সত্তা যার উপস্থিতিতে এক বস্তু অপর বস্তুর উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করার ক্ষমতা অর্জন করে, তাই কি আমাদের কি চার্জ। আর চার্জের কোয়ান্টাইন হচ্ছে, আমি সহজভাবে বইয়ে কিন্তু অনেকটা কঠিন করে দেওয়া, এখানে কিন্তু সহজভাবে দেওয়া। চার্জের কোয়ান্টাইন যখন কোনো ভৌত ধর্ম যেমন চার্জ অবিচ্ছিন্ন পরিবর্তে কী হবে আমাদের বিচ্ছিন্ন প্যাকেট আকারে বিদ্যমান থাকবে, মানে বিচ্ছিন্নভাবে কী করবে আমাদের প্যাকেট আকারে কী করবে বিদ্যমান থাকে, তখন এই ধর্ম কী করলে চার্জের কোয়ান্টাইন বলা হয়। 3 নাম্বার দেখেন একটা ম্যাথ দেওয়া আছে, এটা আপনাদের চ্যাপ্টার 2 এর ম্যাথ, কিন্তু 1 নাম্বার চ্যাপ্টারে দিয়ে রাখছে, এজন্য আমি এখানে সমাধান করে দিচ্ছি। বলছে বায়ু মাধ্যমে 8 মাইক্রোকুলম্ব এবং -8 মাইক্রোকুলম্ব মানের দুটি বিন্দু চার্জ পরস্পর 1 মিলিমিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর কেন্দ্র হতে ওই অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এই প্রশ্নটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি কি প্রশ্নটা করছে, চিত্রের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। বায়ু মাধ্যমে একটা চার্জ হচ্ছে আপনাদের কত 8 মাইক্রোকুলম্ব এবং আরেকটা হচ্ছে -8 মাইক্রোকুলম্ব। তো একটা দিলাম কত -Q1 এবং +Q2 মানে চার্জ, যে মাইনাসের জন্য মাইনাস চার্জটা আর প্লাসের জন্য কি প্লাস চার্জটা দিছি। দুটি বিন্দু চার্জ, এই চার্জ দুইটা যা আছে তারা পরস্পর কি 1 মিলিমিটার ব্যবধান থেকে একটি একটি তড়িৎ দ্বিমেরু গঠন করব। তারা কি করব 1 মিলিমিটার ব্যবধান থেকে কি করব তড়িৎ দ্বিমেরু গঠন করব। মানে কেন্দ্র হয়েছে মনে করেন এখানে কেন্দ্র হয়েছে 0, তাই এখান থেকে এখন পর্যন্ত দূরত্ব হয়েছে আমার মনে করেন দূরত্ব হয়েছে L, আর এখান থেকে দূরত্ব হয়েছে আমাদের কত L আর L মানে কত হয়েছে 2। তারা এই দূরত্বটা কতটুক 1 মিলিমিটার ব্যবধান থেকে একটি তড়িৎ দ্বিমেরু কি করব গঠন করে, এটি হচ্ছে আপনাদের তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তো দ্বিমেরুর কেন্দ্র হতে দ্বিমেরুটা যে কেন্দ্র আছে, যে দ্বিমেরুর যে কেন্দ্র আছে এই কেন্দ্র হতে এর অক্ষের উপর, ওই যে অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরে, এখান থেকে কি করবো আমাদের
10 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ আর মানে 10 সেন্টিমিটার ধরে কী করবো আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে এটা নির্ণয় করতে হবে। মানে যে এখানে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে এক্স, মানে এখানে কী করবো আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা বের করতে হবে। তাহলে এল আর এল মানে টুয়েলভ, টুয়েলভ সমান দেওয়া আছে আমার কত 1 মিলিমিটার। আর আমাদের কি বাইর করতে হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বাইর করতে হবে, এর জন্য ই। এটা আছে আপনাদের প্রশ্নের ব্যাখ্যা। এখন এর সমাধানটা কিভাবে করব দেখেন। আমরা জানি ই সমান কত 1/4πε0 ইন্টু 2p কত আর কিউব, এক নং সমীকরণ দিলাম। এবং পি সমান আমরা লিখতে পারি 2l কিউ দেওয়া আছে। তাহলে চার্জ কয়টা আছে আমাদের দুইটা, Q1 এবং Q2। আমাদের একটা চার্জ লিখলে হইব। তাহলে Q1 Q2 সমান আমরা ধরে নেব কত কিউ 8 মাইক্রোকুলম্ব। আমরা জানি কত 1 মাইক্রোকুলম্ব মানে 10⁻⁻⁶। তাহলে আমরা কি পাবো 8 ইন্টু 10⁻⁶ কুলম্ব। এবং 12 দূরত্ব পাইছিলাম কত এল আর এল মানে কত 12। এই 12 সমান কত দেওয়া ছিল আমাদের 1 মিলিমিটার। এই যে 1 মিলিমিটার, মিলিমিটারে যদি আমরা মিটারে দিই তাহলে কি করতে হবে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 1/1000 সমান আমরা কি লিখতে পারি 1 ইন্টু 10⁻³ মিটার। আর আর দেওয়া আছে আমাদের কত আর সমান 10 সেন্টিমিটার। যে আর সমান কত দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো 0.10 কত মিটার, মানে সেন্টিমিটারে কি করবো আমরা মিটারে প্রকাশ করব। আর আমরা বাইর করবো কত ই। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা আছে ওইটাই আমরা ওইটা থেকে আমরা লিখছি। এখানে দেখেন ই সমান দেওয়া ছিল এই 1 নাম্বার সমীকরণ এটা আর 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে পি এর জায়গাতে আমরা কি করব এই মানটা কি করব বসায়া দিব। তাহলে আমরা কি করছি পি এর জায়গাতে কি করছি এখানে এই মানটা কি করছি বসায়া দিছি। বসানোর পরে 1/4πε মান হচ্ছে আমরা কি জানি এটা মুখস্থ মান। ও 9 ইন্টু 10⁻⁹ কত 9 2 এবং 2l এর মান কত আমরা বের করছিলাম 2l এর মান বের করছিলাম আমরা যে 12 1 ইন্টু 10⁻³ কত -3 মিটার। যে 1 ইন্টু 10⁻³ আর কিউ এর মান পাইছিলাম কত 8 ইন্টু 10⁻³ কত, যে কিউ এর মানটা এখানে কি করছি বসাইছি। আর আর এর মান হচ্ছে আমাদের কত 0.10 মিটার। 0.10 তার উপরে হোল কিউব আছে, হোল কিউব দিছি। তারপর এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে কি পাবো আমরা এই মানটা পাবো। আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একক হয়েছে নিউটন কুলম্ব ইনভার্স কত 1। আর এটা যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে আমরা পাবো কত 2.88 ইন্টু 10⁻⁵ কত 5 নিউটন কুলম্ব ইনভার্স 1। তাহলে আমরা কি লিখতে পারি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান লিখতে পারি কত 2 ইন্টু 88 ইন্টু 10⁻⁵ নিউটন কুলম্ব ইনভার্স 1। 4 নাম্বার যে ম্যাথটা আছে ওটা আসলে আপনার শুধু একবারে 2012 সালে। দেখাও যে পরিবাহী গোলকের তলমাত্রিক আদান ঘনত্ব সিগমা গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতে। এই ম্যাথটা অনেক ইজি, মানে একবার দেখলে বোঝা যায়, এই জন্য আমি এখানে সমাধান দিচ্ছি না। তবে এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সমাধানটা। আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় ওটা ভিডিওটা আমার পাবলিশ করা আছে, যে কেউ দেখতে পারেন যে কোনো সময়। ইউটিউব চ্যানেল হয়েছে আপনার নিউ ম্যাথ মুখ সেতু। এরপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেঞ্জারে SMS করবেন এবং এই প্রশ্নের সমাধানগুলো আমি পিকচার আপলোড করে দেব যাতে আপনারা সবাই বুঝতে পারেন সহজে। অনেকে স্ক্রিনশট নিতে পারবেন, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সিরিয়াল মতো দিচ্ছি আপনাদেরকে।